নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, বঙ্গ টুডে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের একাদশ এবং দ্বাদশের ফল প্রকাশিত হয়েছে 7ই নভেম্বর। এরপর 17ই নভেম্বর ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে। লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা এবং টিচার এক্সপিরিয়েন্স, এই টোটাল 80 নম্বরের মধ্যে, অর্থাৎ লিখিত পরীক্ষা 60, শিক্ষাগত যোগ্যতা 10, টিচার এক্সপিরিয়েন্স 10, এই মোট 80 নম্বরের মধ্যে যারা সর্বোচ্চ নম্বর পাবেন তারাই ভেরিফিকেশনের জন্য ডাক পাবেন। প্রসঙ্গত, নবম দশমে শিক্ষকতা করা একজন প্রার্থী একাদশ দ্বাদশের পরীক্ষায় অভিজ্ঞতার জন্য 10 নম্বর পাবেন। এবং কিসের অভিজ্ঞতা, এই সমস্ত বিষয় নিয়ে কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা গ্রহণ করল হাইকোর্ট। যা আজকের প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ আপডেটটি প্রকাশিত হয়েছে। সরাসরি আমরা ওই আর্টিকেলটিতে চলে যাব। অর্ণবাংশু নিয়োগী প্রতিবেদনে উঠে এসেছে যে এসএসসি জট যেন কাটছেই না। নবম দশমের শিক্ষকতা করা একজন প্রার্থী একাদশ দ্বাদশের পরীক্ষায় অভিজ্ঞতার জন্য 10 নম্বর পাবেন। কিসের অভিজ্ঞতা? কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা গ্রহণ করল হাইকোর্ট। দ্বাদশের ফলাফল, একাদশ দ্বাদশের ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তার মধ্যেই কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকতা করার অভিজ্ঞতা রয়েছে সেই সমস্ত প্রার্থীদেরকে 10 নম্বর দেওয়া হবে। কিন্তু যারা একাদশ দ্বাদশে ক্লাস করায়নি, যারা নবম দশম শিক্ষকতা করেছেন, তাদেরকে আদৌ সেই অভিজ্ঞতা আছে? মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন, উঁচু ক্লাসে যারা পড়াননি তারা কিভাবে অভিজ্ঞতার জন্য 10 নম্বর পেতে পারেন? তারা তো নিচু ক্লাসে শিক্ষকতা করেছেন। আইনজীবীর আরও বক্তব্য, যারা যোগ্য শিক্ষক বলে চিহ্নিত তাদেরকে কেন আবার ডেমো দিতে হবে যে শিক্ষকতা কিভাবে করতে হয়? এটা তাদের পক্ষে সম্মানজনক নয়। ইতিমধ্যে একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলেও তা কার্যকর করার ক্ষেত্রে নির্ভর করবে মামলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। সুতরাং ফল প্রকাশ হলেও কবে চাকরি পাবেন যোগ্য শিক্ষকরা, তা এখন সময়ের অপেক্ষা। গত সেপ্টেম্বর মাসেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা হয়। পরীক্ষার 54 দিনের মাথায় সেই ফল প্রকাশিত হয়। এবছর রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষকের শূন্যপদ মোট 12,514 জনের। ফল বেরোলেও নিয়োগ প্রক্রিয়ায় ভবিষ্যৎ ঝুলে রয়েছে অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া মামলার ইস্যুতে। ওই মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত নিয়োগ পর্ব শুরু করা যাবে না, এমনই নির্দেশ দিয়েছেন তিনি। নভেম্বরের শুরুতেই সেই পরীক্ষার ফল প্রকাশ করেছে কমিশন। নানা জটিলতায় দীর্ঘদিন কোনো পরীক্ষা নেয়নি এসএসসি। আইনি জটে দীর্ঘ সময় আটকে ছিল নিয়োগ। অবশেষে সেই জট কাটিয়ে পরীক্ষা হয়েছে, তাই এই ফলাফল ঘিরে আগ্রহ ছিল দীর্ঘদিনের। ফলাফল বেরোলেও ফের মামলা হয় সেই পরীক্ষা নিয়েই। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বঙ্গ টুডের সাথে সদা সর্বদা সাথে থাকবেন। নমস্কার।